বন্ধুরা, রোজ রোজ চুল ঝরে যাচ্ছে, পড়ে যাচ্ছে, ঘরে বাথরুমে গোছা গোছা চুল পড়ছে, শ্যাম্পু তেল সবকিছু বদলেছেন কিন্তু চুল ঝরা পড়া বন্ধ হয়নি। তাই আজকের রেমেডি আপনাদের জন্য, যা ম্যাজিকের মতন কাজ করবে। বন্ধুরা, 1 চামচ মেথি দানা ব্যবহার করে আগের মতো লম্বা ঘন চুল করতে পারবেন। এই ভিডিওতে লাইভ রেজাল্ট করে দেখাবো, যা দেখার পরে আপনারা বিশ্বাস করতে বাধ্য হবেন হেয়ার টনিক খুবই উপকারী। যদি বন্ধুরা চুল ঝরা পড়া বন্ধ করতে চান, তাহলে আজকের রেমেডি আপনারা দেখা মাত্র বানিয়ে ফেলুন। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বিশেষত এমন এক চুলের রেমেডি আপনাদের কাছে ব্যবহার করব, যেটা আপনারা সিরাম হিসেবে ব্যবহার করবেন। সপ্তাহে 2 থেকে 3 দিন দেখবেন আপনারা হাতে নাতে কিন্তু ফলাফল পাবেন। চুলের ফলিকলকে একদম মজবুত করতে বা শক্ত করতে সাহায্য করবে, চুলের গোড়া মজবুত করবে এবং চুল পড়া নিয়ন্ত্রণ করবে, অকালে চুল পাকা কিন্তু একদম বন্ধ করে দেবে চিরদিনের জন্য। এবং আপনাদের দেখবেন বয়সের আগে চুল পেকে যাচ্ছে, সেটাও কিন্তু বন্ধ করতে সাহায্য করবে আজকের ম্যাজিক্যাল রেমেডি। চলুন তাহলে বন্ধুরা শেয়ার করা যাক। দেখুন, এখানে কিন্তু প্রথম উপকরণ নিয়েছি মেথি দানা। মেথি দানা বন্ধুরা একটু কিন্তু ভিজিয়ে রাখবেন। এর থেকে দেখবেন নির্যাসটা যখন ছেড়ে দেবে, দেখুন এর কিন্তু কালারটা অনেকটাই পরিবর্তন হয়ে যাবে। এই মেথি দানা কিন্তু আমাদের জাদুকরি হিসেবে কাজ করে। প্রচন্ড পরিমাণে আয়রন এবং প্রোটিন, লিথোসিন, নিকোটিন অ্যাসিড এটা থাকার কারণে চুলের গোড়া মজবুত করে, নতুন করে চুল গজাতে সাহায্য করে, চুল পড়া কিন্তু দ্রুত কমায়, এছাড়াও খুশকি নিয়ন্ত্রণ করে, চুলকে সিল্কি ও উজ্জ্বলতা প্রদান করে। তার কারণে কিন্তু আমরা আজকে মেথি দানা ব্যবহার করব। চলুন, এটাকে তো ভিজিয়ে রেখেছি, এর থেকে নির্যাস কিন্তু অলরেডি ছেড়েছে এবং এর থেকে আরো ভালো করে নির্যাসটাকে ছাড়তে হবে। তার জন্য আগে এটাকে চলুন গ্যাসে ফুটিয়ে নেব। এখানে একটা পাত্রের মধ্যে জল বসিয়ে রেখেছি, এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি লবঙ্গ। পরের উপকরণ হচ্ছে ফুলাওয়ালা লবঙ্গ। এই লবঙ্গ আমাদের চুলের জন্য কিন্তু অত্যন্ত কার্যকারী। আমাদের চুলে রক্ত সঞ্চালন করতে সাহায্য করে, স্ক্যাল্পের মধ্যে কিন্তু খুশকি হতে দেয় না এবং চুল পড়া প্রতিরোধ করে। এই লবঙ্গের মধ্যে কিন্তু ইউজেনল প্রচন্ড পরিমাণে থাকে, তার কারণে চুল গজাতে সাহায্য করে। দেখুন, এখানে ফুলাওয়ালা লবঙ্গ গুলো দিয়ে দিলাম। এরপরে কি করব, এই মেথি দানা আর লবঙ্গটাকে ভালো করে ফোটাবো। দেখুন, এরপরের উপকরণ নিয়েছি আমি পাতি লেবু। পাতি লেবুর রসটাকে কিন্তু এইভাবে দেখুন চিপকে নিলাম, সঙ্গে এর খোসাটাও দিয়ে দিলাম। এরপর পাতি লেবুর খোসাটা ও পাতি লেবু ভালো করে কিন্তু নির্যাসটা ফুটিয়ে নেব। এই পাতি লেবু কিন্তু আমাদের একদম ফাঙ্গাল, অ্যান্টি ব্যাকটেরিয়া গুণাবলী থাকার কারণে সৃষ্টিকারী খুশকি এবং জীবাণু ধ্বংস করতে সাহায্য করে, চুলকে সতেজ রাখে, ঝলমলে করে এবং অতিরিক্ত তেল কিন্তু নিয়ন্ত্রণ করে। এই পাতি লেবু ভালো করে নির্যাসটা ফুটিয়ে নিতে হবে। দেখুন, নির্যাসটা কিন্তু ফুটে গিয়ে কালারটা কিভাবে দেখুন বন্ধুরা পরিবর্তন হয়ে গেছে, দেখেই বুঝতেই পারছেন। এরপরে দেখুন আমি দিয়ে দেব, এখানে দেখুন বেশ কয়েকটা কারি পাতা নিয়েছি। এই কারি পাতার মধ্যে কিন্তু উপস্থিত আছে ভিটামিন এ, বি, সি এবং প্রোটিন, এবং এর মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট থাকার কারণে চুলের গোড়া প্রচন্ড পরিমাণে কিন্তু মজবুত করে, অকালে চুল পাকা প্রতিরোধ করে এবং চুল পড়া কমায়, খুশকি দূর করে, নতুন করে চুল গজাতে সাহায্য করে। কারি পাতায় উপস্থিত থাকে বিটা ক্যারোটিন, যা চুলের গোড়া মজবুত করে পুষ্টি যোগায়। দেখুন, ভালো করে কিন্তু এই যে উপকরণগুলো দিয়েছি, প্রত্যেকটা উপকরণকে সুন্দর করে ফুটিয়ে নেব। দেখুন, একদম কিন্তু নির্যাসটা ফুটে গিয়ে কালার ছেড়ে দিয়েছে আর প্রত্যেকটা উপকরণ সুন্দরভাবে মজে গেছে। এই সময় এটাকে ঠান্ডা করে নিয়ে একবারে চলে আসবো। দেখুন, এখানে নির্যাসটা কিন্তু ঠান্ডা করে নিয়েছি। এরপর দেখুন আমি একবারে ঢেলে নিলাম। দেখুন, এখানে কিন্তু আমার হেয়ার সেরাম তৈরি হয়ে গেছে এবং এখানে মাস্কের জন্য কিন্তু এই উপকরণগুলো আপনারা সুন্দরভাবে কিন্তু পেস্ট করে নেবেন। দিয়ে কি করবেন, এর সঙ্গে দই মিশিয়ে মাথার মধ্যে কিন্তু লাগাবেন, এতে খুব সুন্দর কিন্তু হেয়ার মাস্ক একটা তৈরি হয়ে যাবে। এরপরে দেখুন আমি নিয়েছি নারকোল তেল। এই হেয়ার সেরামের মধ্যে অল্প একটু নারকোল তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেব। এটা চুলের গোড়া ফাটতে দেবে না, চুলের গোড়া মজবুত করবে, সিল্কি করবে এবং সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে কিন্তু রক্ষা করবে নারকোল তেল। দেখুন, এটা একদম প্রস্তুত, চলুন এটা ব্যবহার করি। দেখুন, ব্যবহার করার জন্য প্রথমত চুলটা ভালো করে খুলে নেব। এর আগে চিরুনি একটু ভালো করে কিন্তু করে নিতে হবে। যে কোনো হেয়ার সিরাম লাগানোর আগে বা তেল লাগানোর আগে বন্ধুরা চিরুনি করে নেবেন। দেখুন, ভালো করে কিন্তু একবারে চিরুনিটা করে নিচ্ছি। এরপরে কি করব, সিটি আড়িয়ে আড়িয়ে সুন্দর করে কিন্তু এই হেয়ার সিরামটা লাগাবো এবং এটা সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করবেন। চুল ঝরা পড়া 100% কমে যাবে, চুলটাকে কালো করবে এবং শাইনি করবে, অকালে চুল পাকা বন্ধ হবে। চলুন এটাকে লাগাই।
দেখুন এই যে সিটিটা আড়িয়ে নিলাম, এরপরে কিন্তু সিরামটা অল্প অল্প এইভাবে দিয়ে কিন্তু মাসাজ করব। দেখুন এরকম কিন্তু স্ক্যাল্পের গোড়ায় গোড়ায় একবার এই সিরামটা কিন্তু লাগাবেন। আপনার চাইলে তুলোর কটন বা কিন্তু একটা দেখবেন সিরাম বোতল গুলো পাওয়া যায়, সেই ড্রপ দিয়েও কিন্তু সুন্দর করে লাগিয়ে নিতে পারবেন। দিয়ে কিন্তু আলতো হাতে এইভাবে মাসাজ করবেন। তারপরে কি করবেন, 1 ঘন্টা মতো কিন্তু রেখে দেবেন। দিয়ে এই যে হেয়ার মাস্ক তৈরি করবেন, এরপরে হেয়ার মাস্কটা নিয়ে একবার চুলটা ধুয়ে ফেলবেন। দেখবেন এইগুলো যদি আপনারা ফলো করেন, আশা করি আপনাদের চুলটা কিন্তু গজে আসবে এবং চুল পড়া নিয়ন্ত্রণ করবে। এরকম রেমেডি আরো যদি আপনারা বন্ধুরা পেতে চান, কমেন্ট করে কিন্তু জানাবেন। আশা করি অনেকটা উপকৃত হবেন। তাহলে বন্ধুরা বিদায় নিচ্ছি, আগামীকাল আবার দেখা হবে। টাটা।